প্রথমে অনেক অভিনন্দন, ঈদ মুবারক জানিও, আমাদের পয়লা নববর্ষ জানিও, অন্নপূর্ণা পুজো জানিও। সকলে ভালো থাকবেন। চোপড়া কেন্দ্র পড়ে দার্জিলিংয়ের মধ্যে, আর ইসলামপুর পড়ে, চাকুলিয়া পড়ে, রায়গঞ্জ পড়ে, কালিয়াগঞ্জ পড়ে, হেমতাবাদ পড়ে, করণদিঘি পড়ে, ডাবখোলা পড়ে, গোয়ালপুকুর পড়ে, আর কি বাকি রইল? হেমতাবাদ বলে দিয়েছি, আমি মিটিংও করে এসেছি। সুতরাং এই রায়গঞ্জ পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি কিন্তু একটা ব্যাপারে একমত, যেটা কানাইয়া আগরওয়াল, করিম চৌধুরী বললেন, গোলাম রাব্বানিও, যিনি কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছেন, আগে ফরওয়ার্ড ব্লক করতেন, হেরে গিয়ে কংগ্রেসে গিয়ে নাম লিখিয়েছেন। কেন? তার কারণ তৃণমূল যাতে না জিততে পারে, বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে। কংগ্রেসকে ভোট কাটার জন্য সে দাঁড়িয়েছে, কেন জানেন? জেতার জন্য নয়। যদি কিছু মুসলিম ভোট কাটা যায় তাহলে তৃণমূলটাকে যাতে হারানো যায়। আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট। তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে, এটা মাথায় রাখবেন। বিজেপির ভোট পাখিরা আমি শুনছি, ফিল্ম স্টার থেকে শুরু করে, টুইঙ্কেল টুইঙ্কেল স্টার থেকে শুরু করে, মিডিল স্টার থেকে শুরু করে, চোর ডাকাত থেকে শুরু করে, মাফিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছে। কি না, তো বাংলায় বদনাম করতে হবে আর বাংলার সিট জিততে হবে। আমি শুধু তাদের জিজ্ঞেস করি, বাংলার জন্য একটা কাজ তোমরা করেছো? এ সিঙ্গেল ভোট করেছো? ভোটটা কেন দেবে মানুষ? কেন দেবে? শুনুন, আমরা মা দুর্গা পুজো করি, হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী তপশিলি সবাই মিলে। আমরা মাঝের থান যাই, আমরা জাহের থান যাই, আমরা ঈদ মুবারক করি, আমি নিজেও ইফতার করি। বাংলায় গেরুয়া ঝড়, পদ্মের ঠেলায় বেসামাল ঘাসফুল, সমীক্ষায় উঠে এলো নয়া তথ্য। মাঝে আর মাত্র একটা দিনের অপেক্ষা। আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। এবার রাজ্যে 7 দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। 19-এর ভোট সকলকে চমকে বাংলায় দুর্দান্ত ফলাফল করেছিল বিজেপি। 24-এর নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকতে পারে, এমনই তথ্য পাওয়া গিয়েছে সম্প্রতি একটি সমীক্ষায়। 19-এর লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড় উঠেছিল পশ্চিমবঙ্গে। পদ্মের ধাক্কায় খানিক বেসামাল দেখিয়েছিল জোড়াফুলকে। 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 18টিতে জয়ী হয়েছিল পদ্ম শিবির। ভোট শতাংশের নিরিখে 40.7% ভোট পেয়েছিল বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43.3% ভোট। 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 22টিতে জয়ী হয়েছিল রাজ্যের শাসক দল। 21-এর বিধানসভা ভোটে অবশ্য ফের জোড়াফুলের দাপট দেখা গিয়েছিল বাংলায়। মাত্র 77টি আসনে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছিল কেন্দ্রের শাসক দল। তবে 24-এর লোকসভা নির্বাচনে আবারও বদলাতে পারে সেই চিত্র। বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় না উঠলেও আসন্ন লোকসভা ভোটে ফের বাংলায় খেলা দেখাতে পারে পদ্ম শিবির। সম্প্রতি টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষায় পাওয়া গিয়েছে এমনই ইঙ্গিত। সমীক্ষার ফলাফল অনুযায়ী 2024 সালের লোকসভা ভোটে বাংলায় 20 থেকে 24টি আসনে জয়ী হতে পারে বিজেপি। অন্যদিকে এবারও কমতে পারে তৃণমূলের আসন। আসন্ন ভোটে 17 থেকে 21টি আসনে জয়ী হতে পারে রাজ্যের শাসক দল। খাসতালুকে খাতা খুলতে পারে বাম কংগ্রেস জোটও। বাংলায় একটি আসনে জয়ী হতে পারে কংগ্রেস। টাইমস নাও ইটিজি জনমত সমীক্ষা অনুযায়ী এবারও
বাংলায় গেরুয়া জ্বর ওঠার সম্ভাবনা 5 মিনিট রয়েছে। ভেবে ভোট তবে দিন, শেষ কোচবিহারকে মুহূর্তে পরামর্শ যে কোনো মহাগুরু। কেন্দ্রের কোচবিহার ফলাফল পুন্ডিবাড়িতে বদলে যেতে বিজেপি পারে। প্রার্থী নিশীথ কারণ প্রামাণিকের জনমত সমর্থনে সমীক্ষার প্রায় মাধ্যমে 1.5 স্রেফ সাধারণ কিলোমিটার মানুষ রোড শো কি করলেন ভাবছে মিঠুন সে চক্রবর্তী। বিষয়ে একটা জনগণের আন্দাজ উদ্দেশ্যে করা কি বললেন যায়। তিনি? ভোট এটিকে মৌসুমে কখনোই জায়গায় জায়গায় চলছে নির্বাচনের ফলাফল হিসেবে মহারথীদের ভোট নির্বাচন প্রচার। করা যায় না। ঠিক সেরকমই তাই 24 নির্বাচনের আগে লোকসভা ভোটে মঙ্গলবার বাংলায় কোচবিহার 2 জোড়া নম্বর ফুল ব্লকের ফুটবে পুন্ডিবাড়ি নাকি মোড় থেকে পদ্ম, প্রায় তা 1.5 আগামী কিলোমিটার জুন মাস পুন্ডিবাড়ি অবধি থানা পর্যন্ত অপেক্ষা রোড শো করতে করলেন হবে। অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে চলছে এই প্রচার। সূত্রের খবর, এদিন কোচবিহারে সভা করেছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে রোড শোতে মানুষের ভিড় উপচে পড়ার মতো। চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, পাশাপাশি জয় শ্রীরাম বন্দে মাতরম ধ্বনিতে ভাসতে দেখা গেছে কোচবিহারবাসীকে। মঞ্চ থেকে জনগণের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন, ভোট দেবার আগে 5 মিনিট ওয়েট করে ভাববেন, তারপর ভোট দেবেন। আরও বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার, বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন, বিজেপি একটা সুন্দর বাংলা প্রদান করবে, এটাই মোদি স্যারের গ্যারান্টি। এছাড়াও কিছুদিন আগেই তার অভিনীত কাবুলিওয়ালা সিনেমার ডায়লগও বলেন তিনি, আমাদের ভারতে আমরা রহমান খানের মতো ওই রকম একটা দোস্ত খুঁজে বেড়াচ্ছি। আমরাও চাই রহমান খানের মতো দোস্ত যে আমাদের দেশে আছে। হিন্দুস্তান মেরা দেশ, এটাই মনে রাখবেন। জিপ টেনে ছেড়ে দিতাম, ভোট বলে কিছু বলছি না, মন্তব্য মমতার। আসন্ন লোকসভা ভোটে উত্তরবঙ্গের উপর নজর রেখেছে তৃণমূল। সেই মতো প্রথম দফা ভোটের আগে জোর প্রচারে নেমে পড়েছে শাসক শিবির। মঙ্গলবারও ময়নাগুড়ির জনসভা থেকে ফের একবার মোদি শাহকে আক্রমণ করলেন মমতা। তিনি বললেন, আমার গাড়ি দেখে ওরা চোর বলছে, আমি কারো পিতৃদেবের টাকায় এক কাপ চাও খাই না। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন পেনশন নিতে পারতাম, নেই না, কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে, মানুষ আমার বহুল্যতা। কি সাহস আমাকে চোর বলছে, ওদের জিপ টেনে ছেড়ে নিতাম, কিন্তু ভোট বলে কিছু বলিনি। তাছাড়া আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওরা বলেন বেছে বেছে জেলে পাঠাবো, উল্টো ঝুলিয়ে সিধে করে দেব, আমি সেটা বলবো না। জিপ টেনে নিতে পারলেও সেটা করব না। এদিন উত্তরবঙ্গে জোড়া সভা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট প্রচারে প্রায় প্রতিদিনেই উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতেও যাবেন, শিলিগুড়িতেও গিয়েছেন মমতা। সেখানে একটি পদযাত্রার কর্মসূচি ছিল তার। দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে সেখানে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রামনবমীর দিন বিজেপি অশান্তি করতে পারে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়াতে দেবেন না। লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের জন্য দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর সেই তালিকা অনুযায়ী ডায়মন্ড হারবারে বিজেপির তরফে প্রার্থী করা হলো অভিজিৎ দাসকে। বিজেপির এই তালিকা অনুসারে মহারাষ্ট্রের সাতারা আসন থেকে ছত্রপতি উদয়ন রাজে ভোসলে, পাঞ্জাবের খাদুর সাহিব থেকে মনোজিৎ সিং মান্না, হিশিয়ারপুর থেকে অনিতা সোম প্রকাশ, ভাতিন্ডা থেকে আইএএস অফিসার পরম পাল কৌর সিধু, ফিরোজাবাদ থেকে ঠাকুর বিশ্বদীপ সিং, দেউরিয়া থেকে শশাঙ্ক মণি